বঙ্গবন্ধু কন্যার ধারাবাহিকতায় ওই যোগ্যতার জায়গায় ওই মানে বলে না যে বাবার একটা জিন থাকে, আমি বলবো যে বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনের যে বাকি অংশটুকু সেটা হয়তো বঙ্গবন্ধু কন্যার ওপরেও সেটা এসছে। রোকেয়া প্রাচী এরকম কি মানে শেখ হাসিনাকে বাদ দিয়ে কি তার তৃণমূলের কর্মীরা কখনোই ভাবে ধরেন বঙ্গবন্ধুকে বাদ দিয়ে আওয়ামী লীগ কি হবে? বঙ্গবন্ধু আওয়ামী লীগ কেন, বঙ্গবন্ধুকে বাদ দিয়ে তো বাংলাদেশই হয় না, আওয়ামী লীগ তো অনেক পরের ব্যাপার। আর যেই আওয়ামী লীগকে শেখ হাসিনা এখন করে দাঁড় করালেন তাকে বাদ দিয়ে কি আওয়ামী লীগ হবে কি? মানে কি মনে হয় আপনার? দেখেন আমি খুব স্পষ্ট করে বলি, জি। বঙ্গবন্ধু বাংলাদেশ 1971, এটা কিন্তু একটা বাঙালির মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য, মানে এটা এই যদি এই তিনটা জিনিসকে যদি ভেঙে দেয় সেই বাঙালির কিন্তু, যদি সে মানুষ হয়ে থাকে তার কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না। এটা এমনই একটা অবিচ্ছিন্ন অনুভব। তেমনি বাংলাদেশ আওয়ামী লীগের যখন 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, তারপর বাংলাদেশ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে অবস্থা ছিল, 1981 সালের 17 মে যখন বঙ্গবন্ধু কন্যা ফিরে আসেন, তিনি কিন্তু চাইলে তখন ফিরে না আসলেও পারতেন। তখন ওনার জন্য মোটেও বাংলাদেশে কোনো ওয়েলকামিং সিচুয়েশন ছিল না। উনি কিন্তু ফিরে এসেছিলেন বঙ্গবন্ধুর অসম্পূর্ণ স্বপ্নকে আমাদের এই বাংলাদেশের মানুষের জন্য উনি ফিরে এসেছিলেন। এবং ফিরে এসে সেই সেই জায়গায় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ, আপনি একটা জিনিস খেয়াল করেন, ওই সময়ের যে বাংলাদেশ তখন জঙ্গি উত্থান, সেই সময়ের বাংলাদেশ তলাহীন ঝুরি, সেই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে উনি তুলে এনে আজকের জুলাই গত মানে 24শে জুলাইয়ের আগ পর্যন্ত যে বাংলাদেশ, সেখানে দাঁড় করিয়েছেন। তো সেই জায়গা থেকে শুধু মানে বাংলাদেশের জন্য যদি আস্থা ভরসার কথা বলেন, একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে না, আমি নিঃস্বার্থভাবে বাংলাদেশ আওয়ামী লীগের মানে বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গবন্ধু কন্যাকেই চাইবো প্রধানমন্ত্রী হিসেবে। আর আপনি যদি আমাকে বলেন একজন কর্মী হিসেবে আমি কাকে চাই, দেখেন বাংলাদেশ এবং বাংলাদেশ আওয়ামী লীগে বঙ্গবন্ধু কন্যার বিকল্প চিন্তা করার কোনো স্পেস নাই। এই যে মাঝে মাঝে বলা হয় রিফাইন বা কোনো কোনো শব্দ, যারা বলেন সেটা আমি তাদের প্রতি আমি কিছু বলতে চাই না, কোনো বাক্য ব্যবহার করতে চাই না, কিন্তু আমি যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে, আপনি যদি আওয়ামী লীগকে মাইনাস করতে চান বাংলাদেশের রাজনীতি থেকে, তাহলে আপনাকে এই কথাটাই বলতে হবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু মানে বঙ্গবন্ধু কন্যা তার সমস্ত মানে জীবনের বোধহয় প্রতি 24 ঘন্টার 18 ঘন্টায় উনি বাংলাদেশকে দেন, দলকে দেন। উনি একটা তৃণমূল পর্যায়ের মানে একদম অতি মানে পাড়া মহল্লার কর্মীকেও তিনি চেনেন, নাম ধরে চেনেন। উনি অবলীলায় ফোন করে কথা বলতে পারেন। এই যে সংযোগ, এটা কিন্তু উনার মধ্যে উনি বঙ্গবন্ধু কন্যার ধারাবাহিকতায় ওই যোগ্যতার জায়গায় ওই মানে বলে না যে বাবার একটা জিন থাকে, আমি বলবো যে বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনের যে বাকি অংশটুকু সেটা হয়তো বঙ্গবন্ধু কন্যার ওপরেও সেটা এসছে। তো বঙ্গবন্ধু কন্যা ছাড়া, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ রিফাইন্ড হয়ে আসবে, বাংলাদেশ আওয়ামী লীগের তিনি বাদ দিয়ে নতুন কিছু আসবে, নতুন, ইম্পসিবল, সুযোগই নাই। আজকে আমাকে যদি বলেন আমি আজকে কার হয়ে লড়ছি, আমি আজকে শেখ হাসিনার হয়ে লড়ছি। আমার সামনে তো পুরো আওয়ামী লীগের কমিটি নাই। এটা শুনতে যত খারাপই লাগুক, আমার সামনে এখন কোনো কিছু নাই। আমার সামনে একমাত্র হচ্ছে শেখ হাসিনা বেঁচে আছেন, বঙ্গবন্ধু কন্যা আছেন, বঙ্গবন্ধু কন্যা মানে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু কন্যা মানে আমার ইতিহাস, আমার মুক্তিযুদ্ধ, আমার অস্তিত্ব। তো সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের তো নিঃশ্বাস নেওয়ারই জায়গা নেই। এটা কেন বলছি আমি, তিনি প্রতিটা মুহূর্তে পুরো আজকে বাংলাদেশের মানে কোনো জায়গা নাই যেখানে তিনি কমিউনিকেশনটা করেন না। এবং তার হাত ধরেই কিন্তু আমরা স্বপ্ন দেখি। তিনি বেঁচে আছেন যখন 5 তারিখে, যখন আমরা নিশ্চিত হয়েছে যে উনি সশরীরে সুস্থভাবে উনি একটি নিরাপদ স্থানে যেতে পেরেছেন, তখন কিন্তু আমাদের অত ভীত সন্ত্রস্ত মনে হয়নি নিজেকে। মনে হয়েছে না, আমার সাথে আমার মাথার উপরে আমার পরিবারের সবচাইতে নির্ভরযোগ্য মানুষটি রয়েছে। আজকে যে যত কথাই বলুক, আওয়ামী লীগকে ভাঙতে চাইবে, আওয়ামী লীগকে 4 টুকরা করতে চাইবে, আওয়ামী লীগকে বিভাজিত করে শক্তিহীন করতে চাইবে, এবং যদি জিততে হয় কাউকে বাংলাদেশের রাজনীতিতে, তাহলে আওয়ামী লীগকে টুকরো টুকরো করতে হবে এবং বঙ্গবন্ধু কন্যাকে মাইনাস করতে হবে। এবং এটা সহজ ফর্মুলা, তারা তাই করছে। এর আগেও আমরা দেখেছি। আর ইউনূস তো এমন রাজনীতিতে পারদর্শী, তিনি তো ক্ষুদ্র ঋণের মানুষ, ভুলে গেলে চলবে না। উনি যে ক্ষুদ্র ঋণটা দেন পাই পাই উসুল করে নেন। যদি পাই পাই উসুল করতে না পারেন, সে মানুষটার জীবনও কিন্তু উনি মানে পরোক্ষভাবে নিয়ে নেন।
তো সেই ইউনূসের রাজনীতিতে মেটিকুলাস পরিকল্পনায় আওয়ামী লীগ ভাঙবার যে মার্কেটিংটা চলছে, এটা খুব স্বাভাবিক। আমরা মানসিকভাবে এটাতে প্রস্তুত। তবে আমাদের এই জায়গাটায় আমাদের ডেডিকেশন, বাবা আমাদের যদি প্রশ্ন করেন যে আমরা কতটা খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত, আমরা সকল পরিস্থিতির জন্য প্রস্তুত। বঙ্গবন্ধু কন্যার হাত ধরে রাজনীতি, বাংলাদেশ আওয়ামী লীগ যদি ঘুরে দাঁড়ায়, ওই বঙ্গবন্ধু কন্যার জাদুকরি হাত ধরেই কিন্তু আমাদের কিন্তু উত্তরণ ঘটবে, এবং এটা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি বলেন তো একটা একটা মানে পথ শিশু বা একজন অসুস্থ মহিলা রাস্তার মধ্যে একজন বা রোগী, তাকে যেভাবে জাপটে ধরছেন, আমি আপনিও কিন্তু পারি না কখনো কখনো। বাংলাদেশে কোন নেতাকে আমরা দেখেছি বঙ্গবন্ধুর পরবর্তী সময়ে জড়িয়ে ধরছেন? ওনার কাছে গেলে আমাদের মনে হয় না যে একটা পাহাড় আছে মাঝখানে। উনি তো ঘরের মায়ের মতো, ঘরের মানুষের মতো। তো কাজে জনগণের যে আস্থার জায়গার কথা না, সেটা কিন্তু বঙ্গবন্ধু কন্যার হাত ধরেই। এটা যে আওয়ামী লীগ করে না, আজকে সে আরো বেশি বুঝে গেছে। যারা প্রতারিত হয়ে বলেছিল যে আওয়ামী লীগ ভালো না, স্বৈরাচার, বঙ্গবন্ধু কন্যাকে তো নেগেটিভ মার্কেটিং করা হয়েছিল, আজকে তারা বলছে যে ফাঁদে পড়েছিলাম সে ফাঁদটা ছিল মৃত্যুর কূপ, আমরা সেখানেই ভালো ছিলাম। তো এই যে মানুষের ভুল ভেঙেছে, মানুষের ভুল ভাঙছে, ইউনূসেরও ভুল ভাঙছে। ইউনূস ভেবেছিল তার ক্ষুদ্র ঋণের মার্কেটিং দিয়ে তিনি আওয়ামী লীগকে, মুক্তিযুদ্ধকে, একাত্তরকে, বঙ্গবন্ধুকে রিসেট বাটন দিতে পারবেন। আজকে তিনি নিজেও বুঝতে পেরেছেন তার রিসেট বাটনে কোনো কাজ হবে না, তার ফর্মুলায় আসলে কোনো কাজ হবে না। বাঙালি অন্য জিনিস। এই বাঙালি কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীকে তাড়িয়ে দিয়েছে, ইয়াহিয়া খানকে পাত্তা দেয়নি, টিক্কা খানকে পাত্তা দেয়নি। এ বাঙালি বড় জাদ্রেল বাঙালি, যখন রেগে যায় এ বাঙালি কাউকেই তো আক্কা করে না। ইউনূস কোন ছাড়, ইউনূস তো 12 মাস বাইরেই ছিল। ইউনূস তো 12 মাসের আমাদের কোনো ঋতুই চিনে না, শীত বসন্ত গ্রীষ্ম বর্ষ জানে না। বাংলাদেশের গ্রামের একটা কৃষকের পরিণতি কি হয় উনি জানে না। তো উনি কখনো ধান খেতে, পাট খেতে নামেনি। উনি কখনো একটা গরিব মানুষের পাশে দাঁড়িয়ে বুকে জড়িয়ে ধরেননি। ওই এক গ্রামীণ চেকের পাঞ্জাবি পরে ঘুরে বেড়ালে হবে না। এনসিপি এবং প্রোটোকল দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই দিন দিন না, আরো দিন আছে, আরো দিন আসবে, ওনাকে ইতিহাসের কাছে জবাবদিহি করতে হবে। আমাকে যদি আপনারা অনুমতি করেন, আমি কি যেতে পারি? আপনি যাওয়ার আগে আমার শো আমি প্রায় একটু শেষের দিকে, আর একটু বাকি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি ভাবছি অনেক লম্বা করবেন কিনা। ঠিক আছে, আমি একটু না বুঝতে, শেখ হাসিনা যখন ছোট্ট জয়ের হাত ধরে গণভবনে যেতেন, গণভবনে একটা সাংবাদিক হিসেবে আমি তাকে দেখেছি। তার সম্পর্কে আপনি অসাধারণ সব কথা বলেছেন, সবগুলোর সাথে একমত। নিউ ইয়র্কে ভোজ সভায় আমার প্লেটে উনি খাওয়ার তুলে দিয়েছিলেন, এটাও আমার মনে আছে। এটি একটি দিক। কিন্তু কথা হচ্ছে কোনো দল, কোনো আদর্শ ব্যক্তি নির্ভর হতে পারে। বঙ্গবন্ধু তিনি আরেক ব্যাপার, জাতির জন্য। শেখ হাসিনার বয়স হয়েছে, তারকে হত্যা করার জন্য তার ক্ষতি করা হয়েছে, সেই আক্রমণে তার স্বাস্থ্যের ক্ষতি হয়েছে। তিনি চিরস্থায়ী চিরজীবিত হবেন তা না, তার অবর্তমানেও বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে হতে পারে তিনি যদি নাও থাকেন। ফলে আমাদের বক্তব্য হচ্ছে আমাদের আদর্শ, আমাদের বঙ্গবন্ধু, আমাদের একাত্তর, মুক্তিযুদ্ধের আদর্শ, এগুলোই ঘুরে দাঁড়াবে। এবং সেটা শেখ হাসিনা থাকুন বা না থাকুন, তিনি নেতৃত্ব দিতে পারুন বা না পারুন, এটা অবশ্যই বাংলাদেশ তার আদর্শ নিয়ে ঘুরে দাঁড়াবে। আমি আপনার সাথে আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখে শুধু আমি একটি কথা যুক্ত করব, সেটি হচ্ছে ধরেন আমি যদি আজকে বলি যে আমি বঙ্গবন্ধুর উত্তরসূরি, আমি বলতে পারি। কিন্তু যে বঙ্গবন্ধু পুরো পরিবারকে হারিয়ে 1981 সাল থেকে শুরু করে বাংলার মাটিতে যে মানে মাটি তৈরি করে করে যে বীজ বুনে বাঙালিকে শক্ত হাতে দাঁড় করিয়েছে, উন্নয়নের মহাসড়কে নিয়েছে, তাকে কেন এখনো প্রমাণ করতে হবে যে তিনি, তাকে বাদ দিয়ে বা বঙ্গবন্ধুর আদর্শের জায়গাতে আরেকজন আসতে পারে? প্রকৃতির নিয়মে উনার বয়স হলে সেটা প্রকৃতির সময়ে নির্ধারিত হবে। কিন্তু আজকে যখন বঙ্গবন্ধু কন্যা একজন ম্যাজিক্যাল উইমেনের মতো হর্স পাওয়ার, তো আমি মনে করি যে উনার যে এনার্জি, উনি যেভাবে চিন্তা করেন, মানুষের বয়স একটা নাম্বার। উনি মানুষকে ভালোবাসতে চান কিনা, উনি দেশের জন্য পরিশ্রম করতে চান কিনা, উনি উনার সময়টা কতটা দেশের জন্য ব্যয় করেন আর কতটা নিজের সাজগোজ থেকে শুরু করে নিজের বিলাসী জীবনে, সেটা আমরা জানি। তো কাজেই বঙ্গবন্ধু কন্যার যে জীবনাচার,
উনার সেই জীবনাচার দীর্ঘ যুগ ধরে আমরা দেখে আসছি, মানুষকে কেন্দ্র করে, জনগণকে কেন্দ্র করে, রাজনীতিকে কেন্দ্র করে, বাংলাদেশের উন্নয়নকে কেন্দ্র করে। তিনি যা বলেছেন, যা ভেবেছেন, আজকে আমরা দেখছি সেটি সঠিক। তিনি যা অনুমান করেছিলেন আজকে সেটি প্রমাণিত হচ্ছে। তিনি 5 বছর আগে বলেছেন, আজকে আমরা দেখছি। কাজে আমি ওনার মধ্যে বঙ্গবন্ধুর ছায়া খুঁজে পাই। আমার ওনাকে মনে হয় উনি অনেক পরিশ্রমী, উনি দক্ষ, যোগ্য। শুধুমাত্র উনি বঙ্গবন্ধুর টাইটেলটা উনি এমনি এমনি পাননি। হ্যাঁ, উনি বঙ্গবন্ধু কন্যা, কিন্তু উনি সেই বঙ্গবন্ধু কন্যা হিসেবে যোগ্য নেতৃত্বে উনি যে পরিমাণ মানে প্রমাণ করেছেন, আমার মনে হয় না যে পৃথিবীতে কোনো কন্যাকে এত প্রমাণ করতে হয়। উনি বঙ্গবন্ধুর প্রকৃত যোগ্য উত্তরসূরি এবং বাংলাদেশেরও যোগ্য নেতা। আমরা তো বাংলাদেশে আজকে পর্যন্ত যদি নেতার হিসেব করি, ভাই ইতিহাসের দিকে তাকে আমি নির্মোহভাবে বলতে চাই, আজকে 2025 সালের 15 আগস্ট পর্যন্ত যদি আমরা সকল নেতার ব্যবচ্ছেদ করি বঙ্গবন্ধুর পরবর্তী সময়, আপনি বলেন তো কোন নেতাকে আপনি কত নাম্বার দিবেন? আমরা যদি উল্লেখযোগ্য হিসেবে এরশাদ সরকার থেকে ধরে আসি, তাহলে আপনি কার হাতে কি হয়েছে, কার হাতে কি ভেঙেছে, কি গড়েছে, সেই হিসাবটাও যদি আপনি করেন, তাহলে তো বঙ্গবন্ধু কন্যার আশেপাশে দাঁড়াতেই পারবে না নাম্বারে। এখন হয় কি, আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, নারীর হাতে ক্ষমতা, নারীর হাতে ক্ষমতা গেলে অন্য নারীরাও ক্ষমতাইতে হয়। আজকে বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় নাই, আজকে নারীর দশা দেখেছেন? নারীর কথা ভেবেছে কোন নেতা? বঙ্গবন্ধু ভেবেছিলেন আর বঙ্গবন্ধু কন্যা ভেবেছে। তা আমি মনে করি যে তিনি যেভাবে ভাবেন আমাদের জন্য, উনাকে কিন্তু আমরা বঙ্গবন্ধু কন্যা হিসেবে অতিরিক্ত নাম্বার দিয়ে পাশ করাচ্ছি না। উনি নিজে এটার যোগ্য, উনি তৈরি করেছেন। 1981 সালে উনি এসে যেখান থেকে বাংলাদেশকে এনেছে, কোন নেতা সেটা করতে পেরেছে? উনি যেভাবে জঙ্গি জিরো টলারেন্স করেছে, উনি যেভাবে বিভিন্ন ক্ষেত্রে আজকে আমাদের নারীদের, আমি তো নারী হিসেবে বলবো, মা হিসাবে বলবো, আমার মেয়েকে আমার একা স্কুলে কলেজে পাঠাতে কোনোদিন টেনশন হয়নি। এখন তো আমি নিজেই বেরোতে পারি না। আমি ধরেন চেনা মুখ, অচেনা মুখের সাধারণ একজন বাড়িতে কাজ করে বা সাধারণ গার্মেন্টস এর মেয়ে, আজকে সেও বেরোতে পারে না। সাধারণ সাধারণ জায়গায় আমরা বুঝতে পারি তিনি কি ছিলেন, তার অনুপস্থিতিতে আজকে জাতি বুঝতে পারে। আমি মনে করি একদম এই যে পুরার বয়স হয়েছে, এই কথাগুলোকে আমার কাছে একদমই মনে হয় যেগুলো হচ্ছে -2-র জন্য রিফাইন আওয়ামী লীগের নামটা হচ্ছে পুরো ফালতু। এটা হচ্ছে আওয়ামী লীগকে ভাগ করবার জন্য। কিসের রিফাইন, কিসের কি ভাই? আওয়ামী লীগ আমরা তো জানি আওয়ামী লীগ কি। বাইরে থেকে এসে কে বলবে রিফাইন? আমার আওয়ামী লীগ, আমাদের আওয়ামী লীগ। রিফাইন করার ইউনুসকে, ইউনুসকে রিফাইন্ডের ফর্মুলা দেওয়ার ভাই। আমাদের নেত্রী হচ্ছে বঙ্গবন্ধু কন্যা, তার নেতৃত্বে আমরা ভাই প্রস্তুত হচ্ছি, যুদ্ধে যাব। আর আমাদেরকে এখন মন্ত্র শোনানো হয় রিফাইন আওয়ামী লীগ, উনার বয়স হয়েছে। সরি, আপনি বলতেছেন দেখে না, উনার বয়স হয়েছে, প্রকৃতি। আরে ভাই 5 বছর পরে বোঝা যাবে, আল্লাহর হাতে সবকিছু। উনি এখন সুস্থ আছেন, উনি আমাদের মাথার উপরে আছেন, উনার নেতৃত্বে আমরা যুদ্ধ করব। এটাই হচ্ছে একদম শুরু শেষ, এটাই ফাইনাল কথা, এটাই ফুল স্টপ।